সমস্ত হিন্দুদের আবেদন করছি, ঐক্যবদ্ধ হন। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই টিকে থাকার লড়াই। তৃণমূল যখন জন্ম হয় আমরা ছিলাম, তখন তৃণমূল কংগ্রেসের নাম ছিল তৃণমূল কংগ্রেস। পরে ভাইপো এলো, পার্থকেষ্ট মানিক বালু কালীঘাটের কাকু হলো। এখানকার সুফিয়ানও 4 কোটি টাকা তুলেছে, সিবিআই চার্জশিটে বলেছে। তখন সবাই নাম দিল আদর করে তৃণমূলকে তোলামূল। আজকে নন্দীগ্রামে টেঙ্গুয়ার মাটিতে দাঁড়িয়ে আমি তৃণমূলের নাম দিয়ে গেলাম। এখনকার তৃণমূলের নাম হলো মোল্লামূল। তৃণমূলের লেটেস্ট নাম হলো মোল্লামূল। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও, সবাই ঐক্যবদ্ধ হন। আমাদের মা, বোন, দিদির সম্মান রক্ষা করতে হবে। স্বাগতম শুভেন্দু দাস, হে নন্দীগ্রামের গর্ব শুভেন্দু অধিকারী, স্বাগতম। শহীদদের প্রতি মাল্যদান, শহীদদেরকে পুষ্পার্ঘ নিবেদন এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন আমাদের সম্মানীয় বিরোধী দলের নেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয়। মেঘনাথ পাল মহোদয়, অঞ্জন ভারতী মহোদয় এক জায়গায় ভোট দেয়, আর আমরা নিজেদের মধ্যে বিভক্ত হতে হতে বাংলাদেশে শেষ হয়ে গেছে হিন্দু। এখানেও নামছে নিচের দিকে। 51 সালের জনগণনায় আমরা ছিলাম 85 ভাগ, আজকে 67 ভাগ। আমি তো সবসময় বলছি 50 ভাগের নিচে হিন্দু যেখানে আছেন, আপনাদের অস্তিত্ব থাকবে না, মুছে ফেলবে। আপনি ভাবতে পারবেন গোকুলনগর অঞ্চল যেখানে একটাও হিন্দু ছাড়া অন্য কেউ নেই, ষাঁড়দের নন্দী মহারাজ তাকে রাখছে না। এই 3 দিন আগে সিসিটিভি ফুটেজে আমরা পেয়েছি ছবি, ছোট হাতি গাড়ি নিয়ে 2টো নন্দী মহারাজকে তুলে নিয়ে গিয়ে কেটে খেয়ে ফেলেছে। আমি ভাবছেন না ওটা গোকুলনগর মহেশপুরে হয়েছে, টেকালি বাজারে। আমার কি তৃণমূলের লেটেস্ট নাম হলো মোল্লামূল। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও, সবাই ঐক্যবদ্ধ হন। আমাদের মা, বোন, দিদির সম্মান রক্ষা করতে হবে। আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে 70 লক্ষ ইউক্রেনের লোক পোল্যান্ডে পালিয়ে গেছে। আমরা দেখিনি মুর্শিদাবাদের হিন্দুরা নৌকো ডিঙ্গিয়ে সরজমিনে খতিয়ে দেখতে এলাকা পৌঁছবে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল, যাচ্ছে জাতীয় মহিলা কমিশনে, যাচ্ছে মুর্শিদাবাদ। যাক, যাদের যাওয়ার সুযোগ আছে তারা নিশ্চয়ই যাক, কিন্তু হিন্দুদেরকে বাঁচিয়েছে কোর্ট। কেন্দ্রীয় বাহিনী না থাকলে হিন্দু শূন্য হয়ে যেত। এবং আগামীকাল কোর্টের হিয়ারিং আছে। আমরা এনআইএ চেয়েছি, আমরা চেয়েছি জাতীয় মানবাধিকার কমিশন সিপিডব্লিউডির সাহায্য নিয়ে ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে ক্ষতিপূরণ সরকারকে দেওয়ার নির্দেশ কোর্ট দিক। অন্তত 100 কোটি টাকার প্রপার্টি হিন্দুদের ক্ষতি হয়েছে, টার্গেট করে ক্ষতি করা হয়েছে। আপনি দেখবেন একটি হিন্দু মহিলা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য 1.5 লক্ষ টাকা জমিয়েছিল, সেটা নিয়ে পালিয়েছে। ভিখারিগুলো, চোরগুলো। একজন হিন্দু পরিবার দেখবেন 5 লক্ষ টাকা জমানো ছিল, নোটগুলো সব পুড়ে গেছে।
কিভাবে লুট করেছে আজকেই কলকাতা হাইকোর্টে 4 জন ভিকটিম পীড়িত তারা রিট ফাইল করেছেন। সব মিলিয়ে এই লড়াই বড় লড়াই হবে এবং এই লড়াইতে এদেরকে উচিত শিক্ষা আমরা দেব। আমার অভিজ্ঞতা আছে, এখানেও কথায় কথায় মোটরসাইকেল নিয়ে কথায় কথায় হামলা করত। দেবব্রত মাইতির হত্যাকাণ্ড সিবিআই নেওয়ার পরে 11 জন গুন্ডা 1.5 বছরের বেশি জেলে থেকেছিল, 1.5 বছরের বেশি এলাকার বাইরে ছিল এবং এদেরও বেল ক্যান্সেল করার জন্য সুপ্রিম কোর্টে আমরা দ্বারস্থ হচ্ছি। আমরা জানি যে জোঁকের গায়ে কি লবণ দিলে জোঁক তাড়াতাড়ি কুঁকড়ে যায়, সেটা আমার অভিজ্ঞতায় আছে, সে ব্যবস্থা হবে। আপনারাও একতা তরফে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ সবাই চাইছে, তো তৃণমূল তো এনআইএ চাইছে, বলছে বাংলাদেশ থেকে লোক এসছে, তুরস্ক থেকে টাকা এসছে। কারণ যদি বিদেশি যোগ থাকে তাহলে তো এনআইএ ইনভেস্টিগেশন করবে, স্টেট পুলিশ তো করবে না। আর যে এফআইআর হয়েছে, এফআইআর এখানে এসে লিফলেট বিক্রি করেছিল 2021-এ মানিক চিটিংবাজ বলে একটা, ওর নাম এফআইআর আছে, জঙ্গিপুরে গিয়ে উস্কেছে। তৃণমূলের ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এনজাজুল, তার ছবি আজকে আমি পোস্ট করেছি, তিনি দাঙ্গায় নেতৃত্ব দিচ্ছেন, হিন্দুদের দোকান বাড়ি লুট এবং আগুনে নেতৃত্ব দিচ্ছেন। তৃণমূল তো সরাসরি যুক্ত। এফআইআর শামসেরগঞ্জের এমএলএ আমিরুল ইসলামের নাম আছে, এফআইআর ধুলিয়ান টাউনের প্রেসিডেন্ট কাউন্সিলর মেহবুব আলমের নাম আছে। সরাসরি দাঙ্গায় যুক্ত মনিরুল ফারাক্কার এমএলএ দাদা কাউসার আলী, তৃণমূল করিয়েছে। তো সেটা তো মুখ্যমন্ত্রী আজকে নেতাজি ইন্ডোরে বলেছেন ওটা মালদা লোকসভার মধ্যে দক্ষিণ মালদা এবং ওটা কংগ্রেসের এলাকা, এই জন্য করেছে। আমি বললাম না, নন্দীগ্রামে আপনি 53টা বুথ আছে, খুলে দেখবেন 1% ভোট পাই না আমরা, 1%। আমাদের হিন্দু পাড়াতে এর সঙ্গে তার লড়াই টড়াই লাগিয়ে লক্ষ্মীর ভান্ডারের লোভ, এর লোভ, তার লোভ করে হিন্দু ভোট ভাগ করে। একমাত্র তফসিলিদের বুথগুলো ভাঙতে পারেনি, এক কাট্টায় আমাকে ভোট দেয় বা আমাদের ভোট দেয়, যেগুলো শিডিউল কাস্ট প্রভাবিত বুথ। অন্য বাঙালি হিন্দু বুথকে ভাগ করে, আর মুসলমান বুথে একদম পুরো সলিড, কখনো বোরখা পরে, কখনো জামা পরে, কখনো লুঙ্গি পরে, কখনো ফুল প্যান্ট, কখনো হাফ প্যান্ট, কখনো গামছা, সব ভোট মেরে দেয়। সুরাটে আছে, মুম্বাই পুনেতে আছে। মমতা তো কাজ দিতে পারেনি। এই নন্দীগ্রামে 40,000 লোক বাইরে পরিযায়ী শ্রমিক, তার মধ্যে 25,000 মুসলমান, আর তারা ওখানে থাকে, ভোট সব এখানে মারে। গড়চক্রবেড়িয়া, ভূতামোড়, এইসব বুথগুলোতে, নাকচিরাচর, রাজারাম চকের 2টো বুথ, আপনার ওসমান চক, নীলপুর, মোহাম্মদপুর প্রাইমারি, মোহাম্মদপুর মক্তব, আপনার গোপগড় হাই মাদ্রাসা, সাতান্নাবাড়ির একটা বুথ, রানী চকের একটা বুথ, কমলপুরের একটা বুথ, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এইখানে ভেটুরিয়াতে, এই কাছে 5 কিলোমিটার দূরে ভেটুরিয়া, আপনি বুথের রেজাল্ট দেখবেন 788, 787টা তৃণমূল। কেউ বাকি থাকে না, যে মরে গেছে সে ভোট দিয়ে যায়। দাদা একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, দিল্লিতে সরকার পরিবর্তন হবে, তখন এই জনবিরোধী যে আইনগুলো হয়েছে। ও 19 সাল থেকে বলছে, আমি ওনার সঙ্গে ছিলাম, আমাদের সব হাত ধরে দাঁড় করিয়ে দিয়েছিল ব্রিগেডে, ইউনাইটেড ইন্ডিয়া। নন্দীগ্রাম না থাকলে দিদি থেকে দিদিমা হতেন, মুখ্যমন্ত্রী জীবনে হতেন না। ওই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন। আমি বারে বারে বলেছি, স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট আমি আগের বারে খুলে দেখেছিলাম, আজকে আবার দেখাচ্ছি, অনেক দিন হয়ে গেছে। স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট যেদিন লাগবে সেদিনকে আপনি প্রধানমন্ত্রী। আপনার 3 পুরুষ দেখে যাবে, বিজেপি কেন্দ্রে সরকারে আছে, আপনার 3 পুরুষ দেখে যাবে।